الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب المسلم من سلم المسلمون من لسانه ويده قال حدثنا آدم بن أبي أياس قال حدثنا شعبة عن عبد الله بن أبي السفر وإسماعيل عن الشعبي عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের নির্দেশ দান করেছেন, মন্দ কথা কাজ থেকে বারণ করেছেন, আমাদেরকে মানুষের উপকার করতে নির্দেশ দিয়েছেন, অপকার ক্ষয়ক্ষতি থেকে সতর্ক সাবধান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী প্রতি জুমাবারে 1440 হিজরির শেষ দিকে আমরা শুরু করেছি। এখন 1441 হিজরির আজকে 5ই সফর জুমাবারে আমাদের আলোচনার বিষয়বস্তু ঈমান পর্ব। ঈমান পর্বের আজকে চতুর্থ পর্ব, হাদিস নম্বর 10, অধ্যায় নম্বর 4। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলিম ওই ব্যক্তি বা ওই সব লোকেরা যাদের জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। এ হচ্ছে অধ্যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তার সহিহ কিতাবে তার যে পদ্ধতি বিন্যাসের শুরুতে বলেছিলাম যে তিনি কখনো কখনো কোরআন কারিমের আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেন, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই অধ্যায় কায়েম করেন। নিজের ভাষা দিয়ে একটা অধ্যায় লেখার চাইতে কাল আল্লাহ কালা রসুল দিয়ে আল্লাহ বলেছেন বা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলাটা অনেক ভালো। এটাই তিনি করেন, এটা তার একটা ভালো পদ্ধতি। আর কখনো কখনো নিজের ভাষাতে কোনো একটা মাসআলা প্রমাণ করার জন্য, হ্যাঁ অথবা না, জায়েজ অথবা না জায়েজ প্রমাণ করার জন্য, সাবেত করার জন্য তিনি অধ্যায় কায়েম করেন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস দিয়ে একটি অধ্যায় কায়েম করা হয়েছে। এটা হাদিসেরই অংশ। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাত থেকে অন্যান্য মুসলিমরা নিরাপদ। শুধু মুসলিম নিরাপদ নাই, মানুষও নিরাপদ। জি,
মুসলিম নিরাপদ। অধিকাংশ হাদিসগুলোতে এভাবে এই জন্যই বলা হয়েছে যে প্রত্যেক মানুষকে মুসলিম হওয়া ফরজ। প্রত্যেক মানুষ শুধু মানুষ হয়ে থাকবে না, না না, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত জীবন বিধান দিনই হচ্ছে ইসলাম। আত্মসমর্পণ, ইসলাম মানে আত্মসমর্পণ। কার সামনে? স্রষ্টার সামনে। যেমন মুসলিমের সৃষ্টিকর্তা আল্লাহ, তেমন কাফের সৃষ্টিকর্তা, অমুসলিমের সৃষ্টিকর্তা আল্লাহ। সুতরাং তার সামনে কি করবে? ইস্তিসলাম করবে। আর ইসলাম মানে হচ্ছে ইস্তিসলাম করা, মানে আত্মসমর্পণ করা, শির নত করা, মেনে নেওয়া যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, সুতরাং তোমার আদেশ নিষেধ মানি। তুমি আমাকে রিজিক দিচ্ছ, তুমি আমার হায়াত মতের মালিক, তুমি আমাকে সুস্থ রেখেছো, তুমি আমাকে মানুষ করে সৃষ্টি করেছো, আমাকে বাকশক্তি দিয়েছো, আমাকে বিবেক বুদ্ধি দিয়েছো, ভালো মন্দের জ্ঞান দিয়েছো, সব নিয়ামত তোমার, সব দান তোমার, সুতরাং তোমার সামনে আত্মসমর্পণ করি। এটা প্রত্যেক মানুষের জন্য ফরজ, শুধু মুসলিমের জন্য নয়। জি হ্যাঁ, এই জন্য হাদিসগুলিতে বলা হয়েছে যে ওই ব্যক্তি খাঁটি মুসলিম যার হাত এবং জবান থেকে অন্য মুসলিমরা, মানে প্রত্যেক মুসলিম, হয় সে আসলে মুসলিম মানে ইসলামের মধ্যে আছে, আর না হলে মুসলিম নয় কিন্তু তাকে মুসলিম হওয়া উচিত, তার মুসলিম হওয়া ফরজ। এই জন্য বলা হয়েছে। এই হাদিসের উদ্দেশ্য মোটে এটা নয় যে মুসলিম যেন আপনার হাত আর জবান থেকে নিরাপদ থাকে আর অমুসলিম কষ্ট পেলে অসুবিধা না। অমুসলিমকে কষ্ট দেওয়া হাত দ্বারা, কথার দ্বারা হারাম। এই ছিল অধ্যায়। এখন হাদিসের দিকে যাই। হাদিসের বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ সাহাবী আর তার পিতা আমর ইবনে আস, তিনিও সাহাবী, বাপ বেটা দুজনই সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলিম ওই ব্যক্তি, সালেম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। সালেমা ইয়াসলামু মানে সহি সালামত থাকা, নিরাপদ থাকা, বিপদ মুক্ত থাকা, কষ্ট মুক্ত থাকা। তো যার জবান এবং হাত থেকে, হাতের অনিষ্ট থেকে মুসলিমরা নিরাপদ থাকে, হেফাজতে থাকে, সহি সালামত থাকে। যার জবান দ্বারা কোনো মুসলিম কষ্ট পায় না, কথার দ্বারা, কারণ মানুষকে কথা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয় কথার দ্বারা অথবা কাজের দ্বারা। জি, কাজ, অধিকাংশ কাজগুলি হাতের দ্বারা সম্পাদিত হয়, অধিকাংশ কাজ, আর কথা জবান দিয়ে হয়ে থাকে। বরং হাতের দ্বারা কষ্ট দেওয়ার চাইতে অনেক সময় জবানের দ্বারা কষ্ট দেওয়া বেশি কষ্টদায়ক। জি, এই জন্য একটি আরবি কবিতা রয়েছে, জারাহাতুস সেনানে লাহাল তেয়াম ওয়ালা ইয়ালতা মাজারাহাল লিসান। জি, যদি হাতে কি অস্ত্র দ্বারা আঘাত করে আহত করে, কাউকে জখম করে, ঘা হয়ে গেছে, কেটে গেছে, হ্যাঁ, লাহাল তিয়াম, তাহলে এক সময় ঘাটা শুকিয়ে গিয়ে সেটা পূর্ণ হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তাই না? অস্ত্রে যদি আঘাত করা হয়, সেনান মানে হচ্ছে অস্ত্র, তরবারি, তরবারি যদি আঘাত করা হয় তো সেই ঘা শুকিয়ে গিয়ে সেটা স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। জি, ভালো হওয়ার সম্ভাবনা থাকলে। ওয়ালা ইয়ালতামু মাজারাহাল লিসান, কিন্তু জবান দ্বারা যে আহত করা হয়, ক্ষত বিক্ষত করা হয় মানুষের অন্তরকে, সেটা কখনো পূরণ হয় না, সেটা স্বাভাবিক অবস্থায় আসে না। মনোকষ্ট থেকেই যায়, মনের ব্যথা থেকেই যায়, মনে যে আঘাত, চোট লেগেছে ওটা থেকেই যায়, সেটা আর পূরণ হয়ে ওঠে না। জি, আর এটা যদি আবার কাছের লোক দ্বারা হয় তাহলে আরও কষ্টদায়ক হয়। জি, কাছের লোক, আত্মীয় স্বজন, বাপ মা যদি ছেলে মেয়ের হাতে জবান দ্বারা কষ্ট পায়, জি হ্যাঁ, আত্মীয় স্বজন দ্বারা যদি কষ্ট পায়, জি হ্যাঁ, ঘনিষ্ঠ বন্ধুকে যদি কষ্ট দেয়, তাহলে এটা আরও বেদনাদায়ক হয়, এটা আরও কষ্টদায়ক, বেদনাদায়ক হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের জবানের, হাতের হেফাজত করার তৌফিক দান করেন, জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, অন্যের জুলমের শিকার হওয়া থেকে রক্ষা করেন।
আশা করি বুঝতে পারলেন। সত্যিকার মুসলিম, তাহলে কি মুসলিম হওয়া যাবে না? যদি কেউ মুসলিমকে কষ্ট দেয় জবান দ্বারা, হ্যাঁ, বা হাত দ্বারা, তাহলে কি মুসলিম হবে না? কাফের হয়ে যাবে নাকি? এই ধরনের হাদিসগুলির জাহিরি বাহ্যিক অর্থ শুধু হাদিসের তর্জমা করে দিলাম, এই করতে গিয়েই খারেজিরা গোমরাহ হয়েছে, মুতাজিলারা গোমরাহ হয়েছে। মানুষকে জবান দ্বারা কষ্ট দেওয়া, সে মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, চুগলখড়ি করে, জবান দিয়ে কষ্ট দেয় কি বলে, এইসব করে, এইসব জবানের পাপ, গীবত করে, মিথ্যা অপবাদ দিয়ে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের অশ্লীল কথার দ্বারা গালিগালাজ করে, কর্কশ ভাষা প্রয়োগ করে, এগুলো হচ্ছে জবান দ্বারা আঘাত করা। তো জবান দ্বারা কেউ যদি কোনো মুসলিমকে কষ্ট দেয় অথবা হাত দ্বারা কষ্ট দেয়, হাত দ্বারা কষ্ট দেওয়া হচ্ছে মারধর করা, খুন করা, ডাকাতি করা, ছিনতাই করা, চুরি করা, টাকা পয়সা ধার নিল তারপর না দেওয়া, সব শামিল। কিন্তু হাত দিয়ে কষ্ট দেওয়া মানে শুধু এই নয় যে মারলেন, আপনি ওর বাড়ি থেকে চুরি করে নিলেন, টাকা পয়সা বেইমানি করে নিলেন, তো হাত দ্বারাই তো করেছেন। জি হ্যাঁ, টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছেন না আপনি, হাত ভারী, আপনার হাত ভারী বলছেন না, তার মানে এটা হাতের অপরাধ। আপনার হাতে টাকা নিয়েছে, আমানত নিয়েছে, কিন্তু খেয়ানত করেছে। জি হ্যাঁ, তো কেউ যদি চুরি করে, খেয়ানত করে, বেইমানি করে, অথবা গালমন্দ করে, অশ্লীল ভাষা প্রয়োগ করে, গীবত করে, তাহলে সে কি কাফের হয়ে যাবে? তা হাদিসের তরজমা তো এটা, আল মুসলিম, মুসলিম ওই ব্যক্তি, মান সালেম আল মুসলিমুনা মিন লিসানি ইয়াদিহি, যার জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। তাহলে মুসলিমরা যদি নিরাপদ না থাকে, কষ্ট পায় জবান হাত দিয়ে, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়। এটা হয় না অর্থ? নেগেটিভ অর্থ তো এটাই হয়। মুসলিম হওয়ার জন্য যদি অন্যান্য মুসলিমদের নিরাপদ হওয়া আবশ্যক হয়, তাহলে যেই ব্যক্তির জবান হাত থেকে মুসলিমরা নিরাপদ নয়, কষ্ট পায়, সেই ব্যক্তি মুসলিম নয়। এইরকম জাহেরি অর্থ করেই খারেজিরা গোমরাহ হয়েছে, চরমপন্থী হয়েছে, মুতাজিলারা গোমরাহ হয়েছে। সুতরাং একটি হাদিসের তর্জমা করেই শুধু আপনি, আর বাহ্যিক শুধু তর্জমাই না, বাহ্যিক তর্জমা করে আপনি একটা মাসলা প্রমাণ করে দিবেন যে দেখো এই তো। যেমন হাদিসে রয়েছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নেই তার ঈমান নেই, মানে সে কাফের নাকি? ধরে একটা লোক আমানতে খেয়ানত করলো, ওর কাছে টাকা জমা রেখেছেন, ভাই আমি তো টাকা পয়সা রাখতে পারছি না, 1000 রিয়াল থাকলো, খেয়ানত করে নিল, বলছে না না না, আমাকে তো কোনো টাকা দাও নি তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নেই তার ঈমান নেই, তাহলে সে কাফের নাকি? কি বলবেন? কিছু বলছেন না যে, হ্যাঁ কাফের? তা হাদিস কি বললো? ঈমান নাই, ঈমান না থাকলে কি হয়? কাফেরই তো হয়। তাহলে বাহ্যিক শুধু তর্জমা 1, 2, 4 হাদিসের করে চলবে না, আপনাকে তার পাশে অনেক আয়াত আছে সেগুলিকে রাখতে হবে, অনেক অন্যান্য হাদিস রয়েছে সেগুলিকে রাখতে হবে, যেগুলিতে ফাসেককে, খুনিকেও মুমিন বলা হয়েছে। আর সেগুলিকে পাশাপাশি রেখে তখন কি করতে হবে? কম্বাইন্ড করতে হবে, সমন্বয় করতে হবে, তাতবিক দিতে হবে। বুঝা গেছে? আরবিও বললাম, ইংলিশও বললাম, বাংলা বললাম, যে যেটা বুঝেন। বুঝলেন না? বুঝলেন না? হ্যাঁ, কি করতে হবে? মিলাইতে হবে, সব মিলে। একটু গেটের কাছে যারা ভলেন্টিয়ার একটু দেখবেন এগুলো, যে হইচই না হয়। কি বলছিলাম? হ্যাঁ, বুঝতে পারলেন? সমন্বয় করতে হবে। এর জন্য শুধু দুটো একটা হাদিস পড়ে আপনি কোনো কথা বলবেন না, যতক্ষণ পর্যন্ত সেই হাদিসটা থেকে কি মাসআলা প্রমাণিত হয় এটা ভালো আলেমের সাহায্য নিয়ে না জেনে নেবেন। কোরআন শোনার আলেমের কাছে জানতে হবে। আবার গোড়া আলেম, এক চোখে দেখে এরকম আলেমের কাছে জানলে হবে না। কানা আলেম বুঝেন, এক চোখে দেখে। ও কানা কাকে বলে? কানা কাকে বলে? অন্ধকে। কানা আর অন্ধতে পার্থক্য নেই কি? এক চোখে দেখে হচ্ছে কানা। তো আমাদের সমাজে কানা আলেম অনেক আছে, মানে এইভাবে দেখে, এদিক দেখতে পাচ্ছে, এদিক দেখে না। কথা বুঝতে পারছে?
কানা লোক মেলা আছে। কানা আলেমে যদি কানা থাকে তো জাহেলরা তো কানা আছে, জনগণ তো অনেক কানা আছে, কানার অভাব নেই। এদিকে লোক দেখি না, হিসাইডিক মোটিয়ে দেখি না, এদিকে দেখছি, ঠিক না? কানা আলে, কানা কারা? যারা গোড়া, জি, অন্ধ, কোনো ব্যক্তির জন্য অন্ধ, কোনো তরিকার জন্য অন্ধ, কোনো মজহাবের ক্ষেত্রে অন্ধ। হানাফি মজহাবের ফেকাতে যা আছে, তাছাড়াও শাফি মালিক হাম্বলি মজহাবে যদি কালা রসুল সহি হাদিস তাকে মানবেই না, এ হচ্ছে কানা, এরা হচ্ছে কানা। শাফি মজহাবে যা আছে সেটাই দেখে শুধু, আর হানাফি সাহেব আরও 3 মজহাবে যে সহি হাদিস দলিলগুলি আছে সেগুলি একেবারে অস্বীকার, না না আমার উপরে মজহাব মানা ফরজ হয়ে গেছে, এরা হচ্ছে কানা। তো মজহাবের যারা মুকাল্লিদ তারা হচ্ছে কানা। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। আবার মজহাবের যারা অন্ধ মুকাল্লিদ তারা হচ্ছে কানা। এক ব্যক্তির অন্ধ অনুসরণ করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে। হ্যাঁ, এক ব্যক্তির অনুসরণ চলবে, তিনি হচ্ছেন মাত্র একজন, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। তিনি এক ব্যক্তি, তার ক্ষেত্রে সবাই আমরা একমত যে আল্লাহর আনুগত্যের পরে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, কারণ আমরা কালিমাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বোঝা গেছে? কিন্তু কেউ বলবে যে আমি শুধু আবু হানিফার মুকাল্লিদ হানাফি থাকবো, কেউ বলবে আমি শাফির মুকাল্লিদ শাফিই থাকবো, কেউ বলবে যে আমি ইমাম মালিকের মুকাল্লিদ মালিকই থাকবো, আমি 3 ইমামের ওইসব কথা মানবো না, যদিও সহি হোক আমার কাছে সেগুলো সহি নাই, আমার মজহাবের খেলাফ। সে হচ্ছে কানা, সেই সমাজের লোক হচ্ছে কানা, সেসব আলেম সমাজ হচ্ছে কানা। আর আমরা আলহামদুলিল্লাহ চোখ খোলা, শাফিওকে দেখতে পাচ্ছি, আবু হানিফাকে দেখতে পাচ্ছি, ইমাম মালিককেও দেখছি, ইমাম আহমদ বিন হাম্বলকেও দেখছি। চারিদিকে দেখছি যে দলিল কার কাছে তাগড়া মজবুত আছে, যেদিকে মজবুত তাগড়া দলিল আছে ওইদিকে চলে যাচ্ছি। বুঝতে পেরেছেন? কত উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো। তারপরে যদি গোঁড়ামি দূর না হয়, তারপরে যদি অন্ধত্ব দূর না হয়, তাহলে তো হেদায়েত আর নসিব হবে না। কথা বুঝতে পারছেন? জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো কি বলছিলাম, একটা কথা বলেছি কিন্তু, যে আসল মশলায় ফিরে আসি। এই হাদিসগুলির জাহির বাহ্যিক অর্থ যে কাবিরা গুনাহ কেউ যদি করে, পাপ করে, তাহলে তার ইসলাম নেই, ইমান নেই। কথা ঠিক কিনা? জবান দিয়ে কষ্ট দিল অথবা হাত দিয়ে কষ্ট দিল, কাবিরা গুনাহ করলো, সুতরাং হ্যাঁ মারধর করলো অথবা অশ্লীল ভাষা বললো, গীবত করলো, চুগলখড়ি করলো, বেঈমানি করলো, কি হয়ে গেল? মুসলিম নাই। কারণ মুসলিম হওয়ার জন্য শর্ত যে কোনো মুসলিম যেন আপনার দ্বারা কষ্ট না পায়। ঠিক আছে? বাহ্যিক অর্থ যে তাহলে কাফের কাবিরা গুনাহ করলে, এটা হচ্ছে খারেজিদের মত। জি হ্যাঁ, এগুলি খারেজিদের বাহ্যিক দলিল, কিন্তু এর সাথে সমন্বয় করার জন্য এই মত যদি আপনি সাব্যস্ত রাখেন, তাহলে বহু আয়াত হাদিসকে, হাজার হাজার হাদিসকে আর শত শত আয়াতকে অস্বীকার করে দেবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে একটা আয়াত দিয়ে শেষ করি, কারণ আমাদের হাদিস পড়াইতে হবে, এত বেশি লম্বা করলে। কিন্তু আকীদাও সংশোধন করতে হবে যাতে গুমরাহি না চলে আসে, চরমপন্থী না হয়ে যায়, আবার ঢিলাপন্থী না হয়ে যায়, মধ্যমপন্থী। আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমরা কি হোক? মধ্যমপন্থী হোক, ঢিলাপন্থী নয় বেদিন, আর চরমপন্থী নয় যে বদ্দিন। বদ্দিনরা হচ্ছে চরমপন্থী, যাদের দিন আছে কিন্তু বাড়াবাড়ি করে ভ্রান্ত দিন পালন করে। আর বেদিন ওরা যারা দিন পালন করেন না, দিনের ক্ষেত্রে অবহেলা করে, একেবারে বেপরোয়া, তো ওরা হচ্ছে বেদিন। আমরা বেদিন থেকে সতর্ক করব, আবার বদ্দিন ভ্রান্ত দিনের পথিকদের থেকে বা অনুসারীদের থেকে অসতর্ক করব। এটা হচ্ছে মধ্যম পন্থা, ওয়াসাতিয়্যা। আল্লাহ বলছেন কোরআনে কারীমে সূরা হুজরাতের আয়াতগুলি পড়বেন, ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুটো দল যদি পরস্পর লড়াইয়ে লিপ্ত হয়, ওয়াইন তায়ফাতানে, তায়ফাতান দুটো দল, মিনাল মুমিনিনা তারা কারা? মুমিন। আল্লাহ বলছেন না কাফের, মুমিন। ইকতাতালু তারা লড়াইয়ে কি হয়েছে? লিপ্ত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আসবে, একটু পরে আসবে, কিছু কয়েক সপ্তাহের মধ্যে চলে আসবে। ফাসাম্মাহুমুল মুমিনিন, দেখো ওরা লড়াই করছে, একজন আরেকজনকে খুন করছে, তারপরও আল্লাহ ওদেরকে মুমিন মুসলিম বলছেন। খুন করা কাবিরা গুনাহ না সাগীরা গুনাহ? খারেজি আর মুতাজিলার কাছে কাবিরা গুনাহ করলে তো ইসলাম থেকে বেরিয়ে যায়,
হ্যাঁ, আর খারেজিদের কাছে কাফের হয়ে যায়, আর মুতাজিলাদের কাছে ঈমান আর কুফরের মাঝখানে গিয়ে থাকে, আর মরলেই চিরকাল জাহান্নামে। ওখানে গিয়ে আবার খারেজিদের সাথে মুতাজিলা একমত। অস্থায়ী জাহান্নামী বলে কিছু নেই। বাংলাদেশে আজকাল কিছু বক্তা এরকম বেরিয়েছে, হয় জান্নাতি আর না হয় জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী বলে কিছু নেই তাদের কাছে। গোমরাহ এরা, পথভ্রষ্ট মুতাজিলা। আহলে কোরআন গোমরাহ। আহলে কোরআন, কোরআনের আয়াতই তো বলছে মুমিনরা যদি লড়াই করে কাবিরা করে না। আল্লাহ কি বললেন ওদেরকে? কাফের বললেন না মুমিন? তাহলে বোঝা গেল যে লড়াই, মারামারি করছে, লড়াই করছে, দুইজনে এক অপর রক্ত ঝরাচ্ছে, তারপরেও মুমিন মুসলিম। হ্যাঁ, এ আয়াত কি প্রমাণ করলো? তারপরে কি মুমিন মুসলিম। এই আয়াতগুলো বলার পরে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই, সুতরাং তারা মারামারি লড়াই শুরু করে দিয়েছে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের দুই ভাইয়ের মাঝে, দুই দলের মাঝে তোমরা কি করে দাও? মীমাংসা করে দাও। কাদের মাঝে মীমাংসা করতে বলছেন? কাফেরদের মাঝে না মুমিনদের মাঝে? লড়াই করছে তাই বলে তো মীমাংসার প্রয়োজন হয়েছে, নাহলে কিসের মীমাংসা? কথা বুঝতে পারছেন না? তাহলে বোঝা হলো কাবিরা গুনাহ করলেও মুমিন মুসলিম থাকে, ইসলামিক ভ্রাতৃত্ব থাকে, মুসলিম ভাই থাকে। কথা বোঝা গেছে? মুসলিম ভাই থাকে। মদ খেলেও সে মুসলিম ভাই, তাহলে সেও মুসলিম ভাই, আর আপনারাও মুসলিম ভাই, আমিও আপনাদের মুসলিম ভাই। পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। যারা বলছে পার্থক্য নেই, এরা হচ্ছে মুরজিয়া, ও আর এক গুমরাহ, ওর থেকেও সাবধান। যারা বলছে কোনো পার্থক্য নেই, যে লড়াই করছে কিন্তু সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, সেও পাকা মুমিন। আর আপনাদের মতো যারা 5 ওয়াক্ত সালাত পড়ে আর কেউ কারো ক্ষতি করে না, কোনো কাবিরা গুনাহ হয়তো করে না, সেও মুসলিমানের সমান। এটা কার মত? মুরজিয়াদের। মুরজিয়া থেকে সাবধান, আর খারেজি থেকে সাবধান। মুরজিয়া হচ্ছে ঢিলাপন্থী, আর খারেজি হচ্ছে চরমপন্থী। কথা বুঝতে পারছেন না? বর্তমান মুসলিম সমাজে যারা জঙ্গি, সন্ত্রাসী, হ্যাঁ টেররিস্ট, এটা হচ্ছে চরমপন্থী, যারা নিজের হাতেই জিহাদ নিয়ে নিয়েছে মুসলিম শাসক ছাড়া। আর যারা ইসলামের ধার ধারে না, জাতিতে মুসলিম, জান্নাতের আশা করে বসে আছে, এরা হচ্ছে কি মুরজিয়া। মুরজিয়া থেকেও সাবধান, আর খারেজি খাওয়ারিজ থেকেও সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মুরজিয়া আর খারেজিদের মাঝখানে। গোটা কিতাবুল ঈমানের শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়গুলি কিন্তু আলোচনায় আসবে বিভিন্নভাবে। বুঝতে পেরেছেন? তাহলে পার্থক্য কি? একজন লোক চোর, একজন লোক কাবিরা গুনাহ করে কিন্তু মুসলিম, আর আরেকজন কাবিরা গুনাহ চোর না, ডাকাত না, কাবিরা গুনাহ তার জীবনে সাধারণত নাই। হয়তো দুজনে পার্থক্য আছে না নেই? কি পার্থক্য আছে? বলবো যে একজন হচ্ছে না, আপনারা বলে খালি হয়ে হবে। একজন হচ্ছে মুমিন কামেলুল ঈমান, আর একজন হচ্ছে মুমিন নাকিসুল ঈমান। একজন হচ্ছে পূর্ণ ঈমানের মুমিন, আর একজন হচ্ছে দুর্বল ঈমানের মুমিন মুসলিম। বোঝা গেছে না? মুমিনুন বিঈমানিহি, যেই লোক গুনাহ করে, মুসলিম কিন্তু গুনাহ করে, সেই ব্যক্তি মুমিনুন বিঈমানিহি, তার ঈমানের কারণে তাকে মুমিন মুসলিম বলবো। ওয়া ফাসিকুন বিমাসিয়াতিহি, তার গুনাহর কারণে তাকে ফাসিক বলবো। গুনাহর কারণে কি বলবো? জি হ্যাঁ, বিড়ি সিগারেট খাই, ধূমপান করে, জর্দা খাই, বলবো যে ফাসেক মুসলিম। কি বলবো তাকে? টাকনার নিচে কাপড় আসবে, ফাসেক মুসলিম, সোজা কথা, ফাসেক মুসলিম। কিন্তু মুসলিম বলবো কি জন্য? তার ঈমান, মুমিনুন বিঈমানিহি, তার ঈমান আছে সেই জন্য তখন বলবো। নামাজের আমল অবশ্যই থাকতে হবে। নামাজটা ঠিক আছে, জন্য বলি না যে নামাজ না থাকলেও মুসলিমে না বলি না। জি, এটা হচ্ছে সঠিক। এই জন্য আমি কিন্তু অনুবাদ করতে গিয়ে কি বলেছি মনে আছে? আল মুসলিমও কি বলেছিলাম? কারো মনে আছে? যার হাত উঠান যে সহি অনুবাদ করতে পারবে এই হাদিসটার। 2 বার করে অনুবাদ, একবার অধ্যায় অনুবাদ করেছি আর হাদিসের এই অনুবাদ করেছি। সহি যে অনুবাদ করতে বা তর্জমা করতে পারবেন সে ব্যক্তি হাত উঠান। হ্যাঁ, প্রকৃত মুসলিম বা খাঁটি মুসলিম বলেছি। খাঁটি মুসলিম ওই ব্যক্তি, সত্যিকার অর্থে মুসলিম ওই ব্যক্তি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। বুঝতে পারছেন এবার? জি হ্যাঁ, এই 3টা শব্দ, প্রকৃত, খাঁটি অথবা সত্যিকার। ওয়াল মুহাজিরু, আর সত্যিকার মুহাজির ওই ব্যক্তি, মান হাজারা মান নাহাল্লাহু আনহু, আল্লাহ যা হতে বারণ করেছেন তা পরিত্যাগ করে।
হাজারা ইয়াহজুরু নাসারা অ্যানসর থেকে মানে ত্যাগ করা, পরিত্যাগ করা। আর হাজারা ইউহাজিরু মানে কোনো জায়গা পরিত্যাগ করে হিজরত করা। দেখেন একটু জন্য পার্থক্য হলো। হাজারা ইয়াহজুরু মানে ত্যাগ করা, সেই ত্যাগ করা কোন একটা কথা ত্যাগ করে দিলাম, এই কথা আর বলবো না। কোন একটা কাজ ত্যাগ করলাম, আমি আজকে থেকে এই কাজটা করব না। যেমন একটা লোক ধূমপান করছে, জ্বর দেখাচ্ছে, আজকে থেকে আর আমি ধূমপান স্মোকিং করব না, এটা হচ্ছে হাজারা, ত্যাগ করলো। হ্যাঁ, এমনকি কোনো জায়গা ত্যাগ করলো সেটাও হাজারা। কিন্তু হাজারা হাজারা মানে হিজরত করা, এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হওয়া, হচ্ছে হাজারা হাজারা। তো সত্যিকার মহাজের, আসল মহাজের কে? এক মহাজের ধরেন দাম্মাম থেকে মক্কা চলে গেল, দাম্মামে চাকরি করতো, এখন মক্কায় চাকরি করে। আমাদের অনেক ভাই আছে এরকম, চলে যাচ্ছে এক স্থান থেকে আরেক স্থান। এখানে চাকরি করতো, এক্সিট লেগে বাংলাদেশ চলে গেল, হিজরত কি না? আরে যেমনই হিজরত, হিজরত এটা এক স্থানান্তরিত, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, এর নামে হচ্ছে কি ইন্তেকাল। ইন্তেকাল মিন বালাদিন ইলা বালাদিন, এক শহর থেকে আরেক শহরে চলে, এক দেশ থেকে আরেক দেশে চলে, এটা হচ্ছে হিজরত। জি হ্যাঁ। আর হিজরত মানে জায়গা ত্যাগ করতে হয়। আর সত্যিকার মহাজের ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কথা কাজ পরিত্যাগ করে। খালি জায়গা ত্যাগ করলে হবে না, দাম্মাম ত্যাগ করে মক্কা চলে গেল কিন্তু পাপ ত্যাগ করলো না, তাহলে সে সত্যিকার মহাজের নয়। বুঝে গেছে? সত্যিকার মহাজের কে? যেই ব্যক্তি যেখানেই আছে, কাফের দেশে আছে, কিন্তু সে পাপের কাজ কথাকে ত্যাগ করে দিয়েছে, সে হচ্ছে আসল মহাজের। এ হচ্ছে হাদিসের অর্থ। অল মহাজের, সত্যিকার মহাজের ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কথা কাজ পরিত্যাগ করে। কাল আবু আবদুল্লাহ, আবু আবদুল্লাহ কে? কে বলতে পারেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কুনিয়াত, উপনাম হচ্ছে আবদুল্লাহ। তার ছেলে ছিল কি? যে আবদুল্লাহর বাপ, আবু আবদুল্লাহ মানে আবদুল্লাহর বাপ। তার ছেলে ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ছেলে মেয়ে ছিল না, বিয়ে করেছিলেন না করেনি, এই বিষয়ে দুটো রেওয়ায়াত রয়েছে। হয় বিয়ে করেছিলেন কিন্তু ছেলে মেয়ে হয়নি, অথবা বিয়েই করেননি। বড় বড় ইমামরা অনেকে বিয়ে করার সুযোগই পাননি, বিয়ে করার সুযোগ পাননি। এত এলেম নিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়েছেন যে বিয়ে করার সুযোগই পাননি। এরকম অনেক আইম্মাই কেন বড় বড় ইমাম আলেমরা আছেন। অথবা দেখেছেন যে বিয়ে আমি করার সুযোগ পাচ্ছি, বিয়েটা করে নেব, কিন্তু আমি হক মোটি আদায় করতে পারবো না। লেখাপড়াতে এত ব্যস্ত যে আমি দিনে 1 ঘন্টা আমি স্ত্রীকে সময় দিতে পারবো না, তাহলে তো আমি জালেম হয়ে যাব। তো আমি এরকম গুনাহগার হয়ে মরতে চাই না, সুতরাং আমি বিয়েই করবো না। কথা বোঝা গেছে? অথবা এমন হয়েছে যে বিয়ের দিকে একটা চাহিদা নেই হয়তো। জি, মানুষ যখন কোনো একটাতে এমন নিমগ্ন হয়ে যায়, ডুবে যায় লেখাপড়া বা যে কোনো একটা কাজে, বিশেষ করে লেখাপড়ার কাজ, তখন মানসিক যেহেতু অত্যন্ত বেশি পরিশ্রম হয়, তখন হয়তো অন্য চাহিদা নাও থাকতে পারে। তার এত আসক্তি লেখাপড়ার ওপর, এলেম চর্চার ওপর, যে আর স্ত্রীর ওপর কোনো ভক্তি নেই বা বিয়ের ওপর কোনো ভক্তি নেই, বিয়ে করেনি হয়তো। তো কি ফরজ তরক করেছেন নাকি? এই ফতোয়াতে হচ্ছে পাবলিকের ফতোয়া আমাদের দেশের। হ্যাঁ, বিয়ে করা ফরজ, সবার জন্য বিয়ে করা ফরজ নয়, সবার জন্য বিয়ে করা ফরজ নয়। বিয়ে করা ফরজ ওর জন্য যার বিয়ে না করার কারণে পাপ হওয়ার সম্ভাবনা আছে, ওর জন্য বিয়ে করা ফরজ। নর্মাল অবস্থায়, সাধারণ অবস্থায় বিয়ে করা কি সুন্নাত। সাধারণ অবস্থা বিয়ের হুকুম হচ্ছে সুন্নাতুল মুরসালিন, রাসূলগণের সুন্নাত। জি হ্যাঁ, আমি বিয়ে করেছি, আম্বিয়ারা বিয়ে করেছেন। ওয়াজআলনা লাহু আজওয়াজান ওয়া যুররিয়া ওয়ালাকাদ আরসালনা ক্বাবলাকা রাসূলান, হে নবী তোমার পূর্বে অনেক রসুল পাঠিয়েছি, আর তাদের আজওয়াজ বিবি ছিল, স্ত্রী ছিল, আর যুররিয়া ছেলে মেয়েও ছিল। সুতরাং সমস্ত নবী রসুলের প্রায় সুন্নত হচ্ছে বিবাহ শাদী করা। সুতরাং এটাকে সুন্নত বলবো, সুন্নতে মুআক্কাদা বলতে পারে, সুন্নাত। কিন্তু কখনো কখনো বিয়ে করা সুন্নত নয়, বিয়ে করে হক আদায় করতে পারবে না, শারীরিকভাবে হক আদায় করতে পারবে না হয়তো, বিশেষ করে, অথবা সময়ই দিতে পারবে না। একটা লোক এমন ব্যস্ত হয়ে গেছে, ইউরোপে চলে গেছে, আর সেখান থেকে স্বপ্ন দেখছে সে কিসের, হ্যাঁ সে কিসের, শুধু গ্রিন কার্ড স্বপ্ন দেখছে। 10 বছর 20 বছর আসে না। বা আরব দেশগুলিতে অনেকে এসছে এইরকম, 10 বছর যায় না, আর টেলিফোনে বিয়ে করে বাংলাদেশে রেখে দিল। কোন সুন্নত পালন করলো? না হারাম কাজ করলো? হারাম কাজ করলো, হারাম কাজ করলো। আপনি যাবেন না, আরে বছরে একবার যান,
তাও না পারে বছর 2 বছরে একবার যান, যেটা সাধারণত ছুটি হচ্ছে সাধারণ মানুষদের জন্য, তাতেও যাবেন না। 8 বছর 10 বছর পর যাবেন আর বিয়ে করে রেখে দিয়েছেন। কোন সুন্নত পালন করেছেন আপনি? বিনা পারমিশন এরকম থাকা যাবে না যে 5 বছর 7 বছর, 5 বছর 7 বছর, 2 বছর থাকলেও পারমিশন নিতে হবে। বোঝা গেছে? আমার আলোচনা আপনাদের ঘরে শুনলে আবার বিপদ আছে আপনাদের। জি হ্যাঁ। ইমাম আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, কাল আবু মুআবিয়া বলেছেন, হাদাসানা দাউদ আন আমির, এই আন আমির কাল সামিআতু আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ বিন আমরিন আজ থেকে শুনেছি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। জি, এটা কেন নিয়ে আসলে এই সনদ? লাভটা কি? লাভটা কি? জি হ্যাঁ, কখনো কখনো ইমাম বুখারী দেখেন কোনো মতন নিয়ে আসেননি। হাদিসের 2টা পার্ট আছে, হাদিসের কি আছে? 2টো অংশ আছে। একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মাতান। সনদ আর মাতান। সনদ মানে সূত্র, বর্ণনাকারীদের সিলসিলা সূত্র, আর মাতান মানে বিষয়বস্তু, হাদিসের যে বিষয়বস্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম বা বচন, হ্যাঁ, অথবা অনুমোদন, এটা হচ্ছে মাতান। তো এখানে মতন নিয়ে আসেনি, শুধু সনদ নিয়ে এসে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করলেন। কি বর্ণনা করলেন? কিছু বলেন আগের হাদিসটাই। তাহলে আবার ওই হাদিসটা যখন বর্ণনা, তো এরকম সনদ নিয়ে আসার দরকার। 3টে সনদ নিয়ে আসেন, প্রথম একটা, এটা দ্বিতীয়, তৃতীয়, তারপরে ওয়াকাল আব্দুল আলা বলছেন দাউদ থেকে, দাউদ আমের থেকে, আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম বললেন। 3টে সনদ কেন নিয়ে আসেন? রহস্যগুলি শোনায়। সনদের ব্যাখ্যা বেশি করব না, কারণ সাধারণ জনগণের সনদে কোনো বেশি ফায়দা নেই, এটা আলেমদের ফায়দা। কিন্তু একেবারে সবসময় ছেড়ে দিলেও চলবে না, সেই জন্য কিছুটা টাচ দিই, যাতে আপনারা যারা বোঝার কিছুটা বুঝলেন, মনে রাখার মনে রাখলেন, আর আলেমরা শুনলো তাদের কিছুটা ফায়দা হয়ে গেল। তাদের কিছুটা ফায়দা হবে যে এই সনদগুলো কেন নিয়ে এসছেন। বিনা কাজে ফালতু ওয়াসার 3টা সনদ নিয়ে এসে কলম আর কালি আর পাতা খরচ করেননি, বরং প্রত্যেকটাতে ফায়দা আছে। ফায়দা শোনেন। প্রথম হাদিসে আছে আনিস শাবি, ইমাম শাবি প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করছেন আন আব্দুল্লাহ বিন আমর থেকে। এখানে আন দিয়ে বর্ণনা করা হয়েছে। আন দিয়ে বর্ণনা মানে হচ্ছে ইমাম শাবি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আমর হতে। যদি কেউ এইরকম করে বর্ণনা করে, বা একটা ধরেন একটা ঘটনা আপনি বর্ণনা করছেন যে অমুক ব্যক্তি আমাকে অমুক থেকে শুনিয়েছেন, তাহলে এখানে কি জরুরি যে দুজনের সাক্ষাৎ হয়েছে সামনাসামনি? না, জরুরি নয়। কিন্তু অমুক থেকে অমুকের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করছেন, এখানে কিন্তু দুইজনে এক অপর থেকে শুনেছে, এটা প্রমাণ করে না। কিন্তু হতে পারে মাঝখানে আরেকজন ভাই আছে, তার নামকে আউট করে দিয়েছে আনাতে। আনার রেওয়ায়ত এগুলোকে বলা। আন দিয়ে যেগুলো রেওয়ায়ত হয় সেগুলি উসুলে হাদিস বা মুস্তালাহুল হাদিসের ভাষায় কি হচ্ছে? আনা। এতে সাক্ষাৎ হতেও পারে, নাও হইতে পারে, শুনতেও পারে, নাও শুনতে পারে। কারো মাধ্যমে হয়তো শুনে নিয়েছে যে অমুক এই কথাটি বলেছেন, বড়োর নাম উল্লেখ করে দিয়েছে আব্দুল্লাহ বিন আমরের, আরেকজন যে কেউ ছিল মাঝখানে ওর নাম উল্লেখ করেনি। বিভিন্ন কারণে উল্লেখ করে না, অনেকেই ওকে লাইক করে না, পছন্দ করে না, সেজন্য উল্লেখ করে না। অনেক সময় এরকম হতে পারে, মাঝখানে যে ঘটনা বর্ণনাকারী তাকে আপনি পছন্দ করেন না, ওর নাম নিতে চান না, সেই জন্য এটা হতে পারে। আবার কখনো কখনো হইতে পারে যে তাকে আপনি পছন্দ করেন, অসুবিধা নেই, আপনার মনে কিছু নেই, কিন্তু সেই ব্যক্তি ছোট, তাকে কেউ চিনবে না, ওর নাম বলে লাভ কি? সরাসরি আব্দুল্লাহ বিন ওমরের নাম বলে দিই। হ্যাঁ, ধরেন আমার কথা আপনারা এখানে এসে শোনেননি, আপনাকে এখান থেকে কেউ গিয়ে শুনিয়েছে। যেই লোকটি যে শুনিয়েছে তাকে কেউ চেনে না এখানে, তখন চিন্তা করেছে ওর নাম বললে লাভটা কি? এর নাম বললে তো কোনো লাভ নাই। হ্যাঁ, জবান খরচ করে কি বললেন? এটা শেখে বলেছেন, অথচ আপনি তার সে আসেন, আমার কাছ থেকে সরাসরি শোনেননি। হতে পারে না? পারে না? এটা হচ্ছে আনার ক্ষেত্রে তাদলিস। জি, তাদলিস ওটা আর একটা আবার মুস্তালাহুল হাদিসের পরিভাষা। তাদলিস ওইখানে যদি লোকটি দুর্বল হয় স্মৃতির দিক থেকে, ইমানের দিক থেকে, তাহলে হাদিস জয়ীফ হয়ে যাবে, কারণ আপনি সরাসরি শোনেননি। কথাটা আসলে কি আমি বলেছি কি বলিনি, এটা দেখার বিষয়। তো প্রথম হাদিসটাতে আনিস শাবি আন আব্দুল্লাহ ছিল। এখন ইমাম শাবি কি আব্দুল্লাহ বিন আমর বিন আস সাহাবীর ছাত্র কি ছাত্র না, ডাইরেক্ট ছাত্র কি না, ডাইরেক্ট তার কাছ থেকে শুনেছেন কিনা, এটা প্রশ্ন থেকে যাচ্ছে, অস্পষ্ট থেকে যাচ্ছে। দ্বিতীয় সানাদের ফায়দা হলো ইমাম আব্দুল্লাহ বলছেন যে হাদাসানা দাউদ আন আমেরিন কালা সামিআতু আব্দুল্লাহ ইবনে আমর,
আমের বলছেন যে আমি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে শুনেছি। এই এখন আমের কার নাম? আমের কার নাম যদি কেউ বলতে পারে তাকে প্রাইজ দেওয়া হবে, কিন্তু ঢিল ছুঁড়ে বললে হবে না। আইডিয়াতে বলে দিলাম, লাগলো লাগলো, না হয় নাই লাগলো, জেনে শুনে বলতে হবে। আমের ফুল নেম কি? জি, কেউ জানেন না। এগুলো পড়া হয় আমাদের কুলিয়াতুল হাদিস, মদিনা ইউনিভার্সিটির হাদিস ফ্যাকাল্টিতে পড়া হয়। জি হ্যাঁ, রাবিদের বিস্তারিত পরিচয়। আমেরই হচ্ছেন সাবি। সাবি ওনার কি নিসবত, সম্পৃক্ততা, কিন্তু তিনি হচ্ছেন কে? আমের। তার নাম ছিল আমের আর সাবি। যেমন বাংলাদেশে অনেক আলেম আছে। জি হ্যাঁ, হয়তো ওনার বাড়ি হচ্ছে কোন একটা ডিস্ট্রিক্টের নাম বলেন, যে ডিস্ট্রিক্টে, হ্যাঁ সিলেট ধরিলেন, সিলেট সহজ হবে নিসবত করতে, সিলেট। হ্যাঁ, তো ওনাকে লোকেরা কিন্তু নামেও জানে, আবার সিলেটি সাহেব বলে জানে। হ্যাঁ, ঠিক আছে। যারা আমাদের দেশে পাশ করে, মদিনা থেকে পাশ করছে, মাদানী সাহেব বলে উদ্দেশ্য করছেন না, সালাফি সাহেব অমুক, ঠিক না, কাসেমি সাহেব। মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া গেলে কাসেমি সাহেব বললে একজন কি চিনবে, যে অমুক সাহেব, ওনার নাম মুস্তফা, মুস্তফা সাহেব, কাসেমি সাহেব, একই জনের, তাই না? জি হ্যাঁ, তো ওই রকমই আমেরই হচ্ছেন সাবি। এখানে আমের সাবি এত ফায়দা হয়ে গেল যে সাবির নামটা জানা হলো দ্বিতীয় সনদ দিয়ে। দ্বিতীয় ফায়দা হলো যে আমের সাবি হচ্ছেন সরাসরি ডাইরেক্ট আব্দুল্লাহ বিন ওমর প্রখ্যাত সাহাবীর ছাত্র। তিনি বলছেন সামেত আব্দুল্লাহ বিন আমরিন, আমি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে শুনেছি। কত ফায়দা হয়ে গেল, আমরা জানতে পারলাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বড় একজন ফকিহ ছিলেন তাবেঈনদের যুগের। তিনি হচ্ছেন সরাসরি কার ছাত্র? আব্দুল্লাহ বিন আমর ইবনে আসের ছাত্র। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালতা। তৃতীয় সনদ কেন নিয়ে আসলেন? ফায়দাটা কি? এই ফায়দাটা শুনিয়ে দিই। আব্দুল আলা বলছেন দাউদ থেকে, আন আমের, তিনি বর্ণনা করছেন আমের থেকে। এই আমের হচ্ছেন আমের শাবি। এখন তো ক্লিয়ার হয়ে গেল না? আমের ইমাম শাবি। আন আব্দুল্লাহ, তিনি আব্দুল্লাহ থেকে বর্ণনা করছেন, আর আব্দুল্লাহ বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই তৃতীয় সনদের ফায়দা কি? এখানে তো আন আন দিয়েই আছে, তাহলে ওই ফায়দা তো আর এখানে কিছু নাই। এখানে ফায়দা আর একটা ফায়দা আছে। হাদিসের যারা ময়দানে লেখাপড়া করে, হাদিসের যারা স্টুডেন্ট, তারা জানে যদি কোন হাদিসে আব্দুল্লাহ শুধু বলা হয়, তো কোন আব্দুল্লাহ উদ্দেশ্য করা হয়? যে বলতে পারেন হাত তুলবেন। হ্যাঁ, কে? আব্দুল্লাহ না, আব্দুল্লাহ বিন মাসউদ। যদি শুধু আব্দুল্লাহ বলা হয়, কি উদ্দেশ্য হয়? আব্দুল্লাহ বিন মাসউদ। বুঝা গেছে? ইবনে উমর যদি বলা হয় তো আব্দুল্লাহ বিন উমর। হ্যাঁ, ইবনে মাসউদ যদি বলা হয় তো আব্দুল্লাহ বিন মাসউদ। এইভাবে শুধু আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ বিন উমর বা আব্দুল্লাহ বিন আমর হয় না। আব্দুল্লাহ বিখ্যাত তিন সাহাবী, তিনজনে অনেক হাদিস বর্ণনা করেছেন। এক হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ, আর এক হচ্ছেন আব্দুল্লাহ বিন ওমর, আর এক হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর, বরং আর এক আব্দুল্লাহ হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস। চারজনের অনেক হাদিস আছে। এখন যখন শুধু আব্দুল্লাহ এখানে বলা হলো, আমের বর্ণনা করছেন আব্দুল্লাহ থেকে, এখন এই আব্দুল্লাহ কোন আব্দুল্লাহ রে ভাই? এই চার আব্দুল্লাহর কোন আব্দুল্লাহ? হাদিসের পরিভাষাতে শুধু আব্দুল্লাহ বললে কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদই উদ্দেশ্য হয়, কিন্তু এখানে ব্যতিক্রম। এখানে আব্দুল্লাহ বিন মাসউদ নয়, এখানে আব্দুল্লাহ বিন মাসউদ নয়। এর দলিল আগের দুটো সনদ, আগের দুটো হাদিস আছে। ইমাম শাফি এই আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি বর্ণনা করেছেন কার থেকে? আব্দুল্লাহ বিন আমর থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে নয়। সুতরাং এখানে আব্দুল্লাহ বলতে কে মুরাদ আছে, কে উদ্দেশ্য? আব্দুল্লাহ বিন আমর ইবনে আস। এই জন্য তৃতীয়, এই ফায়দার জন্য তৃতীয় সনদটি নিয়ে আসা হয়েছে। দেখলেন সনদের লেখাপড়া, একটু সনদের লেখাপড়া করলাম, ব্রেনে ঢুকছে, থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, 5 নম্বর অধ্যায়। আচ্ছা, অধ্যায়ের আগে একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে আমাদের পর্ব চলছে কিসের? ঈমানের পর্ব। এই হাদিসের ঈমানের সাথে কি সম্পর্ক? হাদিসে ঈমান শব্দই আসেনি, আল মুসলিমও এসছে, আর এসছে আল মুহাজির। মুসলিমের কথা এসছে আর মুহাজিরের কথা এসছে।
তাহলে ইমানের পর্বের সাথে চ্যাপ্টারের সাথে কি সম্পর্ক, ইমাম বুখারী এই হাদিস কি বা উদ্দেশ্যে নিয়ে আসলেন, এটা হচ্ছে আসল শিক্ষার বিষয় বুখারী থেকে। যদি কেউ বলতে পারেন হাত ওঠান। না, এত সস্তা কথা শিখাবে আপনাকে ইমাম বুখারী? হ্যাঁ, অনেক হাই লেভেলের কথা শেখানো হয়েছে, শুধু আখলাক চরিত্র শিখেছে বলছেন। হ্যাঁ, ওইভাবে না, যে একজন হ্যাঁ মুসলিম হওয়ার জন্য। হ্যাঁ, তো কি বলতে চাইছেন তাহলে? কাছাকাছি কিন্তু হাউলাহু তোদান দেন পাশা। না এইভাবে না, এক হ্যাঁ, কিন্তু ইমান তো শব্দই আসেনি, তো ইমান কি করাম বেশি বুঝবেন? হ্যাঁ, কি না, ইমান শব্দই তো নেই হাদিসটাই, যেটা বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, না আল্লাহ হাতটি বলো কি? হ্যাঁ, ইমান ইসলাম একই জিনিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আগে কিন্তু শুরুতে আমাদের আলোচনা ইসলাম, ইমান, দিন, গত সপ্তাহে বলেছি, প্রতি সপ্তাহে একটা কথা বলছি, মনে থাকে না কেন? ইসলাম, ইমান, দিন ভাব অর্থে তিনটার অর্থ একই, রেজাল্টের দিক দিয়ে, ফলাফলের দিক থেকে শব্দে পার্থক্য থাকলেও তিনটে একই। যে মুসলিম সেই হচ্ছে মুমিন, আর সেই হচ্ছে দিনওয়ালা। কথা ঠিক আছে? তো যখন ইসলাম শব্দ এসছে, মুসলিম শব্দ এসছে, তাহলে সত্যিকার মুমিন হওয়ার জন্য কি লাগবে? জবান আর হাত থেকে মুসলিমকে নিরাপদ রাখা লাগবে। তাহলে সত্যিকার মুমিন হওয়ার জন্য এগুলো লাগবে। কেউ যদি জবান দ্বারা বা হাত দ্বারা কষ্ট দেয়, তাহলে সে সত্যিকার মুসলিম মুমিন হবে না। তাহলে কি হবে? দুর্বল মুমিন হবে, কমজোর ইমানের মুমিন হবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে ইমান কমে আর বাড়ে। এই যে ইমান কমে আর বাড়ে, এত দূর কথা বুঝাতে চেয়েছেন। ওয়াহুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বলেছেন না? ওয়াহুয়া কাউলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, শুরুটা মনে রাখবেন। প্রথম যে দু তিনটা লাইন এই কিতাবুল ইমান আছে, মনে রাখবেন যে ইমান হচ্ছে কথার নাম, কাজের নাম, আর বাড়ে আর কমে, বাড়ে আর। যেই ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দেয় না, তার ইমান বাড়ে। যে মুমিন মুসলিমকে কষ্ট দেয় কথার দ্বারা, হাত দ্বারা, তার ইমান কমে। এটা প্রমাণ হয়ে গেল। জি হ্যাঁ, আর একটা বিষয় প্রমাণ হলো, যেটা দ্বন্দ্বের বিষয় ছিল, শুরুতে বলা হয়েছে ইমান শুধু বিশ্বাসের নাম নয়, ইমান কথার নাম আর কাজের নাম। সুতরাং জবানটা যদি আপনি হেফাজত না করেন, তাহলে ইমান কমজোর হয়ে যাবে। আর যদি হাতকে পাপ থেকে হেফাজত না করেন, তাহলে ইমান কমজোর হয়ে যাবে। তো ইমান কমে আর বাড়ে। তারপরে এই জবানের কাজগুলি আর হাতের কাজগুলি, এই কাজ আমলটাও কিসের মধ্যে? ইমানের অন্তর্ভুক্ত। দ্বিতীয় যে মশলাটি, যে আমলগুলি ইমানের অন্তর্ভুক্ত কিনা। আপনার কি বলছে, যারা বলছে শুধু ইমান হচ্ছে বিশ্বাসের নাম, মুরজিয়া। আর এইরকম মুরজিয়াতুল ফোকা হানাফরাও বলছে যে ইমান হচ্ছে শুধু তাসদিক, বিশ্বাসের নাম। তাদের খণ্ডন হচ্ছে উদ্দেশ্য। যারা বলেছে ইমান হচ্ছে মুফরাদ, একটা বিষয়ের নাম, কিসের নাম? শুধু বিশ্বাসের নাম, তাদের খণ্ডন করা উদ্দেশ্য। দেখো এখানে হ্যাঁ, আমলের নামও ইসলাম বলা হইল। পূর্ণ মুসলিম হইতে হইলে কি করতে হবে? আমলও ভালো হইতে হবে, হাতের আমল ভালো হইতে হবে, জবানের আমল ভালো হইতে হবে। একটা লোক জবান দিয়ে তসবিহ, তাহলিল, জিকির, আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, আর এক লোক জবান দিয়ে মিথ্যা কথা বলছে, গালিগালাজ করছে আর কষ্ট দিচ্ছে। দুইজন ইমান সমান নয়, কিন্তু দুইজনই মুসলিম। তাহলে বোঝা গেল যে কমে আর বাড়ে। আর আমলগুলি ইমানের অন্তর্ভুক্ত। ইমান কয়টি বিষয়ের সমষ্টির নাম? তিনটি। আসল বিষয় এখন ফিরে আসছে। হ্যাঁ, না বলতে হবে যে বিশ্বাস, তারপরে কথা আর কাজ। 5 নম্বর পরে ফিরে আসি এখন। বাবুন, এই অধ্যায় হচ্ছে হাজা বাবুন আসলে ছিল আইয়ুল ইসলাম আফজাল। এবং বুখারী অধ্যায় কায়েম করেছেন যে কোন ইসলামটা বেশি উৎকৃষ্ট, আফজাল, কোন ইসলামটা বেশি শ্রেষ্ঠ বা উত্তম বা উৎকৃষ্ট। মানে কোন কাজ করলে আপনার ইসলামটা সবচেয়ে উত্তম হবে বা উৎকৃষ্ট হবে, কোন কাজগুলি, কোন বৈশিষ্ট্যগুলি আপনার মধ্যে থাকলে। জি, হাদিস নম্বর 11 বলছেন
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সনদ না পড়ে সরাসরি সাহাবীর নামে যায়। আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু কালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদালু কালা মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকেরা জিজ্ঞেস করলো, মানে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুল ইসলামি আফদালু, কোন ইসলামটা বেশি উৎকৃষ্ট, কোন ইসলাম ভালো, মানে ইসলামের কোন বৈশিষ্ট্যগুলি কারোর মধ্যে থাকলে সেই ব্যক্তি সবচেয়ে বেস্ট কোয়ালিটির মুসলিম হবে, ভালো মুসলিম হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, আল মুসলিম, সত্যিকার অর্থে মুসলিম ওই ব্যক্তি, মান সালেম আল মুসলিমুন, আল মুসলিম এখানে বলা হয়, কি বলেছে, মান সালেম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে সে হচ্ছে উৎকৃষ্ট ইসলামের অধিকারী মুসলিম, উত্তম কোয়ালিটির ইসলামের অধিকারী মুসলিম। জি হ্যাঁ, তো এখান থেকে কি প্রমাণ করতে চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সংক্ষেপে বলি আর কথা লম্বা না করে, কারণ বিষয়গুলো ওগুলো বারবার ফিরে আসবে, যে ইসলাম আর ইমান একই জিনিস, আর উত্তম উৎকৃষ্ট ইমান ইসলাম তখন হবে, আপনার ইসলাম ইমানের কোয়ালিটি তখন ভালো হবে যখন আপনার হাত আর জবান ভালো কাজ করবে, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে। জি, 6 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে ইতআমুত-তাআমি মিনাল ইসলাম, অন্ন দান করা, খেতে দেওয়া হচ্ছে ইসলামের অন্তর্ভুক্ত। খেতে দেওয়া হচ্ছে কি, সহজ ভাষায় একটা অনুবাদ করলাম, একটা একটু উচ্চ ভাষায় করলাম। অন্ন দান করা মানে খেতে দেওয়া। কাকে খেতে দিবেন? বিশেষ করে যাদের প্রয়োজন তাকে খেতে দেবেন, যার প্রয়োজন, যার যত বেশি প্রয়োজন তাকে খেতে দিলে তত বেশি সওয়াব। এক কথায় মনে রাখবেন, যে কোনো জীবকে খাওয়াইলে নেকি আছে, যে কোনো ব্যক্তিকে খাওয়াইলে নেকি আছে, হ্যাঁ, কিন্তু শুধু ব্যক্তি মানুষ নয়, কীট পতঙ্গকে খাওয়াইলেও নেকি আছে, হ্যাঁ, কুকুর বিড়ালকে খাওয়ালেও নেকি আছে, কিন্তু হ্যাঁ কি বললাম, যে যত বেশি নেডি, যার যত বেশি দরকার। জি, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মুমিন, হ্যাঁ, মুত্তাকি, দিনদার। আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু হচ্ছে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ ভীরুরাই হচ্ছে আল্লাহর বন্ধু। হ্যাঁ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং তাকওয়া অর্জনকারী, যারা পাপ থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। সুতরাং আল্লাহর বন্ধুদেরকে খেতে দিলে বেশি নাকি হবে। এখন আল্লাহর বন্ধুদের মধ্যে 2 ভাগে বিভক্ত। আল্লাহর বন্ধু, কিছু লোকের প্রয়োজন আছে খাবারের, আর কিছু লোকের প্রয়োজন ওর খাবারের অভাব নেই, তো কাকে খাওয়াইলে বেশি নাকি হবে? যার বেশি প্রয়োজন তাকে খাওয়াইলে নাকি হবে। কেউ বন্যাতে ভাসছে, খেতে পাচ্ছে না, অনাহারে আছে, আর এখানে সবাই খাচ্ছে, আর ওকে আপনি খাওয়াচ্ছেন, আমি এখানে লোকজনকে খাওয়াবো না। রে ভাই, চেষ্টা করেন যদি পৌঁছাইতে পারেন আমানতদার হাতের মাধ্যমে, বিশ্বস্ত সূত্রে, তাহলে যার বেশি প্রয়োজন তাকে খাওয়াইলে বেশি নাকি রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউতিমুত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান, প্রয়োজনকার মিসকিন, দরিদ্রের, গরিব ফকিরের, ওয়া ইয়াতীমান, ইয়াতীম অনাথ, বাপ নেই, ভরণ পোষণ কে করবে তার, গরিব গরিব এতিম, ধনী এতিম নয়, আবার ধনী বাপ মারা গেছে, অসুবিধা নেই, ধন সম্পদ আছে, খাচ্ছে বাপের। এতিমান ও আসিরা, বন্দি, অসহায় বন্দি, বন্দিকে হয়তো খেতে দেওয়ার ব্যবস্থা নেই। এখনকার বন্দিকে না হয় জেলে খাবারের ব্যবস্থা আছে, কিন্তু একসময় যদি একজন মুসলিম বন্দি কাফের কাছে বন্দি হয়েছে, খাদ্যের ব্যবস্থা নেই, তাকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, না হলে তাকে খাদ্য পৌঁছাবার ব্যবস্থা করতে হবে। তো আল্লাহ রাব্বুল এই জন্য প্রশংসা করেছেন। তো বিষয়টা সবসময় মনে রাখতে হবে, আমরা অনেকেই তেলের মাথায় তেল ডালি, এটা তো বুঝেন না, বরং অনেকে নয়, প্রায় লোকই খেতে দেয় কাকে, যার কাছে খাওয়ার আশা আছে, খেতে পাবো। এটা এমন সওয়াবের কাজ নয়। আসল সওয়াবের কাজ হচ্ছে যেই ব্যক্তি আমার মুখাপেক্ষী, কিন্তু আমি তার মুখাপেক্ষী না, আমি তার কাছে কিছু চাই না, আল্লাহ সন্তুষ্টি চাই, পরকালের মুক্তি চাই, ওকে খাওয়াইবার চেষ্টা করতে হবে। জি, এর সাথে সাথে সেই ব্যক্তি নেক হোক, সৎ হোক, ভালো মানুষ, মুমিন মুত্তাকি হোক, সেটা হচ্ছে নূর আলা নূর, আলোর ওপর আলো। জি, ওয়ালা ইয়াকুল-তু-আমাকা ইল্লা তাকি, রাসূলুল্লাহ বলছেন তোমার খাবার যেন মুত্তাকি পরেজগার খায়, একটা নামাজি, একটা আল্লাহভীরু, একটা হালাল খায়, হালাল জীবনযাপন চেষ্টা, তাকে খাইবেন। একটা লোক এমন লোককে খাওয়াইছেন, 10 রিয়াল দিলেন, যেই ব্যক্তি একটু পরে গিয়ে আপনার সিগারেট কিনবে, জর্দা কিনবে না, আপনার টাকা দিয়ে ও দাড়ি সেভ করবে না,
আপনার টাকা হারামে যেন ব্যবহার না হয়। আপনার টাকা নিয়ে গিয়ে সুদের কারবার করবে না, আপনি দেবেন ভালো মানুষকে টাকা দেবেন, যেই টাকা দিয়ে এমন ভালো কাজ করবে যাতে আপনার সাদকা জারিয়ে চলতে থাকবে। সুবহানাল্লাহ। ছেলেটাকে মানুষ করবে, ছেলেটাকে হাফেজে কোরআন করবে, আলেম করবে, ছেলে মেয়েদের ভালো তরবিয়ত করবে, একটা বোরখা কিনে দেবে, একটা হিজাব পর্দা কিনে দেবে, এইরকম মানুষকে খাওয়াবেন আপনি। তো কাকে খাওয়াই, তো একজন মুসলিমকে এই জ্ঞানটাও রাখা জরুরি। শুধু খাওয়াইলেই হবে না, শুধু খরচ করলেই হবে না। আমি খুব দান খায়রাত করি আর খুব জাকাত দিই। আরে ভাই, জাকাতটা দিচ্ছেন কাকে? আপনি দান খায়রাত করছেন কোন কোয়ালিটির লোক? এটা দেখার বিষয়, দেখার বিষয়গুলো। কি বলছিলাম? ইতআমুত-তাআমি মিনাল ইসলাম, অন্ন দান করা ইসলামের অন্তর্ভুক্ত। তাহলে ইসলামের অনেক শাখা প্রশাখা আছে। ইসলাম আর ইমান একই জিনিস। ইমানের শাখা যখন পড়েছেন, তো ইসলামের শাখা যদি কেউ জিজ্ঞাসা করে বলবেন, তাই না? হ্যাঁ, ইমানের 70-এর বেশি কি আছে? শাখা প্রশাখা। তার মধ্যে একটা শাখা, একটা ডাল হচ্ছে মানুষকে খেতে দেওয়া বা আল্লাহর সৃষ্টিকে খেতে দেওয়া। একটা বিড়াল আপনার বিল্ডিংয়ে আছে, আপনি মাঝে মাঝে খাবার দিচ্ছেন, এটাও আপনার ইসলামের অন্তর্ভুক্ত। ইতআমুত-তাআম। মরে যাবে, মাঝে মাঝে পানি না দিলে মরে যাবে। এই গরমের দিনে একটা বিড়াল মরে যাবে। অনেক বিড়াল এখানে বাইরে থাকে কিন্তু মরে যাচ্ছে আজকাল গরমের দিনে বিড়ালগুলো, জি, অনাহারে অথবা পিপাসে। হাদিস আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করল, আইয়ুল ইসলামে খায়রুন, কোন ইসলামটা উৎকৃষ্ট বেশি? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতইমুত-তাআম। এখানে দুটি কথা বলেছেন। কি বলেছেন? দুইটি কথা বলেছেন। একটা হচ্ছে তুতইমুত-তাআম, তুমি অন্ন দান করবে, খেতে দেবে, যাদের খাবারের প্রয়োজন তাদেরকে কি করবে? খেতে দেবে। এক। দুই নম্বর হচ্ছে ওয়াতাকারাউস সালাম, এবং সালাম পাঠ করবে, মানে সালাম দেবে, সালাম পেশ করবে, সালাম দেবে। আলামান আরাফ তো আমাল্লাম তারেফ, যাকে চেনো তাকেও আর যাকে চেনো না তাকেও। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত, শিক্ষা হচ্ছে চেনো আর না চেনো, এতটা চেনাই যথেষ্ট যে সে মুসলিম, সুতরাং কি করবে? সালাম দেবে। মুসলিম সমাজে বাস করে। এখানে আরেকটা মাসলা বলি, চেনা যাচ্ছে না, আকার আকৃতি দেখে চেনা যাচ্ছে না, কারণ আজকাল অধিকাংশ মুসলিম দাঁড়িয়ে রাখছে না, সুতরাং চেনাও মুশকিল যে মুসলিম কিনা। লেবাস পোশাকে ধরেন, যদি জুব্বা পরে থাকে, জুব্বা পরে থাকে আর ইউরোপেও থাকে আর দাঁড়িয়ে নাও থাকে, তাও বুঝে নেবেন যে জুব্বা যখন পরে আছে, টুপি মাথায় দিয়ে আছে, তো সে হচ্ছে মুসলিম। এটা একটা চেনার উপায়, যদিও সেটা মানে ওর চাইতে জরুরি ছিল তার দাঁড়িয়ে রেখে পরিচয় দেওয়াটা, যেটা জরুরি ছিল, কিন্তু সেটা করেনি। কিন্তু চিনতে পারছেন আপনি, দাঁড়িয়ে নেই, সালাম দেবেন না? অবশ্যই সালাম দেবেন না। দাঁড়িয়ে নাই কিন্তু চিনতে পারছেন যেটা মুসলিম। হয়তো ইউরোপে আপনি সংখ্যালঘু যেখানে মুসলিমরা, তারপরে চিনতে পারছেন ওর বেশভূষা দেখে যে সে মুসলিম, সালাম দেবেন আপনি তাকে। ফাসেক হইলো, গুনাহগার হইলো, কি করতে হবে? সালাম দিতে হবে। মানে টাকনার নিচে কাপড় আছে, সালাম দেবেন না? না, সালাম দিতে হবে না। হয়তো কাউকে সালাম দেওয়া যাবে না আজকাল। কয়টা লোকের টাকনার উপরে কাপড় আছে, কয়টা লোকের দাঁড়িয়ে আছে, তাহলে কথা বলছেন না? এত অন্তর সংকুচিত হলে হবে না, আর অন্তরে এত সংকীর্ণতা থাকলে হবে না। সালাম দিতে হবে, নিতে হবে। যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদেরকেও সালাম দিতে হবে, কারণ পাপী সমাজে আপনি বাস করছেন, পাপী সমাজে আপনি বাস করছেন, সুতরাং সালাম দিতে হবে, নিতে হবে, চেনেন আর না চেনেন। হ্যাঁ, চেনেন আর না চেনেন, কিন্তু এতটা চিনতে হবে নিশ্চিত যে মুসলিম। মুসলিম দেশে, বাংলাদেশে, তাহলে ধরে নিতে হবে যে মুসলিম, শতকরা 90 জন মুসলিম। তার মানে কি? আসল হচ্ছে যে এরা হচ্ছে মুসলিম। সুতরাং আপনি দেখা সাক্ষাৎ রাস্তায় হলে সালাম দেবেন। জি, ভুল হওয়ার সম্ভাবনা সামান্য থাকলেও, সামান্য আছে। সৌদি আরবে আসল হচ্ছে যে মুসলিম, এখানে অল্প কিছু অমুসলিম হয়তো প্রবাসী আছে, এখানকার নাগরিক তো আলহামদুলিল্লাহ নাই, সুতরাং আপনি সালাম দেবেন। কিন্তু ধরেন অমুসলিম দেশে আপনি গিয়েছেন, ইউরোপের সফর অথবা ফিলিপাইনে সফর, চায়না গিয়েছেন, আপনি মানুষ দেখলেই সালাম দেবেন নাকি? হ্যাঁ, না, মোটেই সালাম দেবেন না, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবেন যে মুসলিম। যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবেন যে মুসলিম, কিছু একটা দেখে মুসলিম আপনাকে চিনতে হবে, সেটা দাঁড়িয়ে দেখে হোক। যদি আজকাল দাড়ি রাখা একটা ফ্যাশন হয়েছে, তারপর দাড়ির কাটিংয়ে বোঝা যায় এটা মুসলিম দাড়ি না গায়ের ইসলামী দাড়ি। কথা বোঝা গেছে না? মুসলিমের দাড়ি না অমুসলিমের দাড়ি দেখলেও বোঝা যায়, কিন্তু বোঝা যায় আজকাল। হ্যাঁ, দাড়ির সাথে চুল, দাড়ির সাথে মোজ দেখলে বুঝতে পারছে এই দাড়ি মোজ প্রমাণ করছে যে এটা হিন্দু। হ্যাঁ, দাড়ি আর চুলের কাটিং প্রমাণ করছে যে এটা হচ্ছে আমেরিকান সিস্টেম। হ্যাঁ, এটা ইসলামী দাড়ি নয়, বুঝতে পারবেন হয়তো। এক কথায়
আপনি অমুসলিম দেশে থাকলেও যদি চিনতে পারেন, আপনি তার লক্ষণ দেখে, তার বেশভূষা দেখে যে মুসলিম, তাহলে ব্যক্তি হিসাবে তাকে চেনেন আর না চেনেন, মান তারিফ আমাল্লাম তারিফ, কি মান আরাফ তো আমাল্লাম তারিফ, চেনো আর না চেনো কি করবে, সালাম দেবে। আর শুধু চেনা ব্যক্তিকে, যাকে চেনেন, ব্যক্তিগত পরিচয় আছে, তাকে সালাম দেওয়া এটা ভালো কাজ নয়, এটা ভালো চরিত্র নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাফ, এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের কাছাকাছি সময়ে এমনটাই হবে। আর বর্তমান যুগটা ওই রকম, বর্তমান যুগ ওই রকমই। আল্লাহ আমার চোখের সামনে আমি দেখেছি, দুইজন লোক দাঁড়িয়ে আছে আর একজন লোক যাচ্ছে, গিয়ে একজনের দাঁড়িয়ে আছে আর একজনের দাড়ি নেই, কিন্তু যা দাঁড়িয়ে আছে ওকে চেনে না, যাকে দেখে মার্কা মারা মুসলিম চেনা যাচ্ছে যে এটা মুসলিম, ওকে চেনে না, ওই এই ব্যক্তি যে যাচ্ছে। আর যার দাড়ি নেই, চেনা যায় না, প্যান্ট শার্টে আছে, টাকনার নিচে কাপড় আর প্যান্ট শার্টে আছে, মুসলিম অমুসলিম তাও চেনা জানে, কিন্তু তাকে ব্যক্তিগত চেনে। সালাম আলাইকুম দিয়ে তার হাতে হাত দিয়ে থেকে গেল, ওই দাড়িওয়ালা লোককে সালামও দিল না, মোসাফা করলো না। এটা কিয়ামতের লক্ষণ, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। যাকে চেনা যাচ্ছে তাকেই সালাম দিলেন না কেন? তার ব্যক্তিগত আপনার ওর সাথে খাতির নেই, ওর দিকে তাকিয়েও দেখলেন না, সালাম আলাইকুম কি খবর, ভালো আছে, ওই দিকে ওই দাঁড়িয়ে আছে না। জি, এটা কোনো সওয়াবের কাজ না। ওর সাথে আপনার দুনিয়াদারি খাতির আছে, সেজন্য সালাম দিলেন। যদি অমুসলিম হইতো তাও গুড মর্নিং বলতেন আপনি। ইহুদি খ্রিস্টান হিন্দু হইলেও কি বলতেন? হ্যাঁ, শুভ সকাল শুভ সন্ধ্যা একটা কিছু বলতেন আপনি, হ্যাঁ, আদাব টাদাব আরও কিছু বলতেন হিন্দু হইলে। তো ওই জন্য সালাম দিয়েছে। যে সালাম কোনো ইসলামী সালাম নয়। জি, ইসলামী সালাম হচ্ছে মান আরাফতা ওমাল্লাম, তার চেনো আর না চেনো, জানছো যে মুসলিম, সুতরাং মুসলিমকে কি করতে হবে? সালাম দিতে হবে। এই দুটো কথা এই হাদিসে রয়েছে। এই হাদিস দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি প্রমাণ করতে চাইলেন? প্রমাণ করতে চাইলেন, অধ্যায়ের সময় বলে দিয়েছি যে খাবার খাওয়ানো একটা কাজ, আর এই কাজটা হচ্ছে ইসলামের অন্তর্ভুক্ত। আর ইসলাম আর ঈমান একই জিনিস। সুতরাং ঈমান কিসের নাম? যেমন বিশ্বাসের নাম, তেমন কথার নাম, তেমন কাজের নাম। ওয়া হুয়া কাউলুন ওয়া ফিলুন, হ্যাঁ, বা কাউলুন ওয়া আমালুন, জি, কাউলুন ওয়া ফিলুন, কথা এবং কাজের নাম। অন্তরের কাজ হচ্ছে বিশ্বাস করা, আর অন্তরের কথা হচ্ছে বিশ্বাস করা, অন্তরের কাজ হচ্ছে মেলা ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর আউলিয়াদেরকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, দ্বীনদারকে ভালোবাসা ইত্যাদি। এই হাদিসে আর একটি কথা আছে, সেটা হচ্ছে এই হাদিসে মানব সমাজের দুটো বড় সমস্যার সমাধান দেওয়া হয়েছে। মানব জাতির পৃথিবীতে বেশ কিছু সমস্যা আছে, সমষ্টিগত সমস্যা। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। এই আর্থিক সংকট দূর করার জন্য সারা পৃথিবীর ব্যক্তি, সমাজ, দেশ, পরিবার, বরং সারা বিশ্ব লেগে আছে, তা ঠিক না? সুতরাং গরিব ব্যক্তি সচ্ছল হওয়ার চেষ্টা করছে, সচ্ছল ব্যক্তি আরও ধনী হওয়ার চেষ্টা করছে, তাই না? আচ্ছা, গরিব দেশগুলি আগে বাড়ার চেষ্টা করছে, উন্নত হওয়ার চেষ্টা করছে। এই যে দারিদ্র মোচন, এক কথায় কি করা? দারিদ্র মোচন মানে কি? খাদ্যের ব্যবস্থা করা, জনগণের জন্য, দেশবাসীর জন্য কি করা? খাদ্যের ব্যবস্থা করা। এই সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে। তুতেম উত্তম, খাবার দেওয়া মানে শুধু একটা ফকির মিসকিনকে, একজনকে খাবার দেওয়া নয়, সমষ্টিগতভাবে দেশে খাদ্যের যোগানের ব্যবস্থা করা, যোগান দেওয়ার ব্যবস্থা করা। জি, এই হাদিসগুলি হচ্ছে কি অর্থনৈতিক সমাধান। দেশের অর্থনৈতিক সমস্যা থেকে কেটে উঠতে হবে, মুক্ত হওয়ার চেষ্টা করতে। তেমন তমাম খাদ্যের ব্যবস্থার মাধ্যমে, যেটা যেভাবে হোক না কেন, যদি আমরা জাকাতের টাকাটাকে একটা বাইতুল মাল করি, যদি একসাথে করে গঠনমূলক কাজ করি, তো এই দিয়ে যারা বেকার হয়ে রয়েছে, শিক্ষিত ছেলেরা বেকার হয়েছে, তাদেরকে ছোট ছোট করে একটা করে চাকরি দিয়ে, একটা করে ক্ষুদ্র ব্যবসা দিয়ে ধীরে ধীরে ওরা উন্নতি করলো, পায়ে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, বেকারত্ব দূর হইলো, দারিদ্র মোচন হইলো। আর ফকির রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে, সুস্থ মানুষ, এই তোর ভিক্ষা করার দরকার নেই, যা কাজ করে খা, কাজ করার জন্য এত টাকা দেওয়া হইলো। অথবা স্থায়ীভাবে অসুস্থ মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্য একটা আমরা কি করলাম, তাদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করলাম। যেমন আজকাল বৃদ্ধাশ্রমগুলি রয়েছে, যেগুলো হোম কেয়ার বলছে, এগুলো রয়েছে, ব্যবস্থা করলাম। সেখানে এতিমরা থাকবে, অনাথরা থাকবে, বৃদ্ধদের জন্য ব্যবস্থা থাকবে। তো এগুলো হচ্ছে কি তুতেম উত্তম, খাদ্যের ব্যবস্থা করা, ওদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে, এই বৃদ্ধগুলোর জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে।
একটা হয়ে গেল। আর সালাম পাঠ করতে হবে, এটা দিয়ে কি সমাধান করা হয়েছে? যে বলবে হাত তুলে বলবে ভাতৃত্ব বন্ধন। ভাতৃত্ব বন্ধনের মাধ্যমে কি হয়? সামাজিক কি হয়? সামাজিক উন্নতি হয়। দেখেন, ব্যক্তির উন্নতি, পরিবারের উন্নতি, সমাজের উন্নতি, অর্থের উন্নতি, দেশের উন্নতি, এগুলি হচ্ছে কি উন্নতি। জি, এই উন্নয়নের জন্য সারা পৃথিবী মরিয়া হয়ে আছে, কিন্তু উন্নতি কেউ করতে পারছে, কেউ পারছে না। বোঝা গেছে না? ব্যক্তি উন্নতির জন্য হচ্ছে ঈমান বিল্লাহ, ইবাদত বন্দেগী। অতক্ষণ পর্যন্ত ব্যক্তির উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান বিল্লাহর সাথে সাথে ইবাদত বন্দেগী নেই। যারা ইবাদত বন্দেগী করে না তাদের ব্যক্তি জীবনের কোনো উন্নতি নেই, পাপে ডুবে আছে, পশুর মতো জীবন যাপন করছে। তাদের জীবনে আর পশুর জীবনে কোনো পার্থক্য নেই। বোঝা গেছে না? ব্যক্তি জীবনের উন্নতি, পারিবারিক উন্নতি যাতে হয়, এজন্য সিলাতুল আরহাম কি আত্মীয়তার সুসম্পর্ক, আত্মীয়তার সুসম্পর্কে অটুট রাখার চেষ্টা করা, আত্মীয়তার বন্ধনকে মজবুত করার চেষ্টা করা। সেই জন্য বাপ মায়ের হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রীকে নারীকে স্বামীর হক আদায় করতে হবে, পারিবারিক বন্ধন মজবুত হবে। ভাই বোনের হক আদায় করতে হবে। আরে ভাই বোন সচ্ছল হলো, মাঝে মাঝে দেশে যাবেন, কিছু গিফট নিয়ে যাবেন, মাঝে মাঝে টেলিফোন করবেন, সালাম দোয়া কি খবর নেবেন, বন্ধন মজবুত রাখতে হবে। জি, এই সব উদ্দেশ্য। এর মাধ্যমে কি হবে? পারিবারিক কাঠামোটা মজবুত হবে। মুসলিমদের পারিবারিক কাঠামো আলহামদুলিল্লাহ অমুসলিমদের তুলনায় অনেক মজবুত, কিন্তু তারপরেও দুর্বলতার শেষ নেই। আমাদের পশ্চিমা দেশে দেখে আসলাম, সুবহানাল্লাহ, একটা ছেলে অথবা একটা মেয়ে পশ্চিমা সভ্যতায় যখন সাবালক হয়ে যায়, 16 বছর বয়স হয়ে যায়, তখন তুই কে আর মুই কে। বাপ ছেলে মেয়ের খোঁজ রাখে না, ছেলে মেয়ে বাপের খোঁজ রাখে না। পাশে আমাদের যে মসজিদ, আর আমার মসজিদের সাথে যে বাসা আমাকে দিয়েছিল, তার সামনে হচ্ছে হোম কেয়ার, মানে বৃদ্ধাশ্রম। সেই বুড়ো আর বুড়িগুলো সব অসহায় সেখানে থাকছে, খাচ্ছে, যাচ্ছে, তাদের পরিচর্যা ওখানে হচ্ছে, কিন্তু ছেলে মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই। ছেলে মেয়ে কোথা থেকে কোথা চলে গেছে। বলেন আলহামদুলিল্লাহ যে আমাদের এখনো পারিবারিক কাঠামোটা আছে, কিছুটা আছে, হ্যাঁ, কিন্তু এটা কি করতে হবে? মজবুত করতে হবে। কিসের মাধ্যমে? সিলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্ক মজবুত করার মাধ্যমে। জি হ্যাঁ, বাপ মাকে ভুলে যাবে না। বাপ মাকে বলবো তোমার নাবালক বা সাবালক হয়েছে, কিন্তু এখন 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর বয়স, তুমি লেখাপড়া করো, এদেরকে মানুষ করার চেষ্টা করো, এদেরকে বিয়ে দিয়ে এদের একটা পরিবার একটা দাঁড় করে দাও। তারপরে বলো যে বাবা তোর বিয়ে শাদী দিয়ে দিয়েছি, মেয়েকে বলো তোমার বিয়ে দিয়ে দিয়েছি, ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমি ফ্রি হলাম তোমাদের থেকে। কিন্তু বিয়ে দিলেন না, 16 বছর, 18 বছর, এখন তুই করে খা। মেয়ে কোথায় গেল খবর নাই, ছেলে কোথায় গেল খবর নাই। বাপ মার ছেলে মেয়ে আপন রাস্তা ধরে আপনার রাস্তা খুঁজে নিল, বাপ মায়ের সাথে কোনো যোগাযোগ নেই। সুবহানাল্লাহ, এইসব যদি দেখে আসেন তো বলবেন যে না, পশ্চিমা সভ্যতা উন্নত নয়, আপনার ইসলাম হচ্ছে উন্নত। ইসলাম যদি আপনার বাড়িতে, আপনার সমাজে, আপনার দেশে প্রতিষ্ঠা করতে পারেন তো সার্বিক উন্নতি তাতেই রয়েছে, তাতেই আসল উন্নতি রয়েছে। জি, আমাদের মুসলিম সমাজে দাদা দাদি নানা নেই, যত বয়স বেশি হয় তত বেশি শ্রদ্ধা ভালোবাসা পায়। নাতিরা চারিদিকে ঘেরে বসে আছে আর ধুমধাম করে খাওয়া দাওয়া করছে, আদর স্নেহ করছে, কত মজা লাগছে এই পরিবেশটা। এটা আপনি পশ্চিমা সভ্যতায় পাবেন না, ইহুদি খ্রিস্টানদের সমাজে পাবেন না। আপনি কথা বোঝা গেছে? জি, এটার জন্য সিলাতুল আরহাম আর ঈমান বিল্লাহ আর আমাল সালেহ হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া কিসের জন্য? ব্যক্তি জীবনের উন্নয়নের জন্য। এই 4টি কথা এখানে আছে, 2টি কথা, আর আরেক হাদিস আছে 4টি কথা। কোন হাদিসে 4টি কথা আছে? যে বলতে পারবেন হাত তুলবেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পরে যে খুতবা দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যে আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলেম, তিনি হাজির হয়ে প্রথম যে বাক্যগুলি শুনেছিলেন, সেখানে কয়টি বাক্য ছিল? ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল, আতিমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। বোঝা গেছে?
এই চারটি, সারা পৃথিবীর মানুষ এই চারটি ক্ষেত্রের উন্নয়নের জন্য লেগে আছে। আর চারটি ক্ষেত্রে উন্নয়নের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে মানুষকে এইভাবে উৎসাহিত করেছেন। প্রথম গিয়ে শুধু তাওহীদের কথা বলেননি, প্রথম গিয়ে আর অন্য হুকুম আহকাম ফিকহ মাসলা পড়াননি, বোঝা গেছে, আর তাফসীর করেননি। প্রথম গিয়ে এই চারটি বড় বড় সমস্যা, চারটি সমস্যার সমাধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে দুটি রয়েছে আর ওখানে বাকি আরও দুটি মিলিয়ে এই চারটি। জি হ্যাঁ, ওখানে চারটি রয়েছে একসাথে। আর একটি হাদিস আমরা আলোচনা করে নিই। 7 নম্বর অধ্যায়, বাবুন মিনাল ঈমান আন ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে মানুষ নিজের ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা নিজের জন্য ভালোবাসে। ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে, ঈমানের একটা দিক হচ্ছে কি, যে আপনি নিজের জন্য যেটা ভালোবাসবেন সেটা নিজের ভাইয়ের জন্য। কোন ভাই? দিনী ভাই, মুসলিম ভাইয়ের জন্য। এই নয় যে আপনার মায়ের পেটের ভাই, বংশের ভাই, রক্তের ভাই, না 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 না, মুসলিমের জন্য সেটাই ভালোবাসবেন যেটা আপনি নিজের জন্য ভালোবাসেন। এইখানেও বলবো শুধু মুসলিম নয়, মানব জাতির জন্য ওইটাই ভালোবাসবেন যেটা নিজের জন্য ভালোবাসবেন। কিন্তু এখানে নিজের ভাই এই জন্য বলা হয়েছে যে প্রত্যেক মানুষকে ভাই ভাই হওয়া উচিত। অমুসলিমদেরকেও আল্লাহ আহ্বান করছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানের মাধ্যমে ভাই ভাই হয়ে যাও। কোন ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। কোন ইবাদাল্লাহ ইখওয়ানা। এই জন্য কোরআনে কারীমের আয়াত শুধু মৌখিক না বলে এক একটু করে দলিলও বলি। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি। কাদেরকে সম্বোধন করেছেন? কাদেরকে? আমাদেরকে সম্বোধন করেছেন, মুসলিম জাতি, মুসলিম উম্মাকে। কুনতুম খায়রা, তোমরা শ্রেষ্ঠ উম্মাত। কিন্তু সর্বপ্রথম এই সম্বোধন হয়েছে এই উম্মতের প্রথম সারির মানুষ সাহাবায়ে কেরামদের জন্য, কারণ তারাই ছিলেন প্রথম উম্মাত। এই উম্মতের প্রথম সারির মানুষ তারাই, এবং সবচেয়ে শ্রেষ্ঠ এই উম্মতের লোকেরা তারাই। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কিসের জন্য? রং বর্ণের জন্য, টাকা পয়সার জন্য? উখরিজাত লিন্নাস, প্রথম সাবজেক্ট উখরিজাত লিন্নাস, মানব জাতির মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে। কার জন্য আনা হয়েছে? উখরিজাত লিল মুসলিমিন বলা হয়নি, এখানে লিল মুমিন বলা হয়নি, মানব জাতির জন্য, মানবতার কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে। সেই জন্য ওই আয়াতকে যখন এই হাদিসের সাথে লাগাবেন, তাহলে একজন মানুষ হিসাবে আমি তখনই আমি খাঁটি মুসলিম মুমিন হতে পারবো যখন নিজের জন্য যেটা ভালোবাসি সেটা অন্য মানুষের জন্য ভালোবাসবো। আমি নিজের জন্য জান্নাত ভালোবাসি, 1 নম্বর শুরু করতে ওইখান থেকে। নিজের জন্য আমি হেদায়েত সিরাতে মুস্তাকিম ভালোবাসি, নিজের জন্য আমি জান্নাত ভালোবাসি, নিজের জন্য জাহান্নাম থেকে রক্ষা পাওয়া ভালোবাসি, নিজের জন্য তাওহীদ আর সুন্নাত ভালোবাসি, নিজের জন্য সবচেয়ে বেশি ঘৃণা করি শিরক আর বিদআতকে। সুতরাং মুসলিম অমুসলিম সারা বিশ্বের মানবতার জন্য তাওহীদকে ভালোবাসবো, সুন্নাতকে ভালোবাসবো, শিরক আর বিদআতকে ঘৃণা করব, জান্নাতে যাওয়া ভালোবাসবো, আমিও যেন জান্নাতে যাই, তারাও যেন সবাই জান্নাতে যায়, জাহান্নাম থেকে সবাই রক্ষা পান। জি জি, ভালো করে বুঝেন বিষয়টি। এই জন্য দাওয়া ইলাল্লাহ। তাহলে অমুসলিমদের ইসলামের দাওয়াত সেটা তাদের কি হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণ কামনা করা, তাদের মঙ্গল চাওয়া, যে তুমি মরে গেলে জাহান্নামে চলে, আমি চাই না যে তুমি আগুনে জ্বলো, তোমাকে আগুন থেকে রক্ষা করতে চাই, তুমি আল্লাহর বান্দা, হ্যাঁ তোমার শরীরে রক্ত আছে, মাংস আছে, সুতরাং সেটাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহ আমাকে বলেছেন যে দাওয়া ইলাল্লাহর কাজ করো, জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকো। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির ঘরের দিকে, দারুস সালামের দিকে আল্লাহ ডাকছেন। সুতরাং আমি কেন ডাকবো না? একজন মুসলিম অবশ্যই ডাকবো, আল্লাহ ডাক, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জন্যই ডাকা হচ্ছে। জি সমাজ ভাতৃমণ্ডলী, হাদিসের দিকে আসি। হাদিস বর্ণনাকারী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ সত্যিকার মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য তাই না ভালোবাসবে, মা ইউহিব্বু লিনাফসিহি, যা নিজের জন্য ভালোবাসে, যা নিজের জন্য ভালোবাসে, নিজের জন্য যেটা ভালোবাসেন। সুবহানাল্লাহ, এই হাদিসগুলি অত্যন্ত ব্যাপক, জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল, প্রতিটি
ক্ষেত্রকে সামিল। যদি এই হাদিসের উপর আমল করি তো আমরা কারো ক্ষতি করব? হ্যাঁ, কারো দুশ্মনী করব? হ্যাঁ, কারো গীবত করব? কারো চুগলখড়ি করে ঝগড়া বাঁধাবো? হ্যাঁ, কাউকে মিথ্যা বলবো, ধোকা দেব, বেঈমানি করব, কাউকে গাল দেব, কষ্ট দেব, কারো চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব? না না না, কিছু করবো না। কারো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো? হ্যাঁ, আরে এই যে তুমি কাজটা করছো যে মেয়েটির সাথে, ওটা তো কারো মেয়ে, তো তোমার মেয়ের সাথে যদি কেউ এই কাজটা করে তুমি পছন্দ করবে? তুমি যখন পছন্দ করবে না, কিভাবে তুমি পছন্দ করছো? তাহলে এই হাদিসটা সুবহানাল্লাহ জীবনের সার্বিক দিককে সামিল, সার্বিক দিকে সামিল। আপনি চান সৌদি আরবে সুখ শান্তিতে আপনিও থাকেন, তো আপনার কলিগটাকে কেন তাড়াবার জন্য পাঁইতারা করছেন? এত বদমাইশি কেন? হ্যাঁ, তার কেন ক্ষতি করার চেষ্টা করছেন? তার কেন এত হিংসা করছেন? তাকে কেন ঠেকাবার চেষ্টা করছেন? তার যেন ইনক্রিজমেন্ট না হয়, সে যেন আগে না বাড়তে পারে, তার বেতন না বাড়ে, এইটা কেন? তার বিরুদ্ধে কেন আপনি লাগাচ্ছেন কাউকে তাকে ছোট করার জন্য? যদি কেউ আপনার বিরুদ্ধে করে, চিন্তা করেন আপনি কোন দিকটা বলবো। সব দিকে সামিল, আশা করি বুঝতে পেরেছেন, তাই না? জি হ্যাঁ, নিজের জন্য যেটা আমি ওই ছাত্র যখন শিক্ষকতার জীবন ছিল, ছাত্রদের পড়াইতে গিয়ে, ছাত্রদেরকে পড়াতে গিয়ে আমি ছোট্ট উদাহরণ দিতাম, এত বড় বড় উদাহরণ দিতাম না তখন। এখন তো অনেক বড় বড় ধরেন এই উদাহরণগুলি মানুষের সার্বিক জীবনকে সামিল, ছোট্ট উদাহরণ দিতাম। কারণ মাদ্রাসার ছাত্ররা করে কি, ওই গামছা ঝুলিয়ে রেখেছে, তাই না? গামছা ঝুলা আছে, তো করতো কি, অনেক ছাত্রই করে কি, সামনে পেল অন্য ছাত্রের গামছা, মুখটা মুছতে, উজু টুজু করে মুখটা মুছতে হবে, কারো একটা গামছা দিয়ে মুখ মুছে নিল, ভিজিয়ে রেখে দিল। জি, তা আমি এই উদাহরণটা দিতাম। আচ্ছা, তোমার গামছাতে কেউ যদি মুখ মুছে চলে যায়, ভালো লাগবে? ভালো লাগবে? আপনাদেরকে আর একটা উদাহরণ দিই। এখানে যখন দেখে যে ওই প্লাস্টিকের স্যান্ডেল, অনেক চামড়া স্যান্ডেলওয়ালা বাবুরা আছেন এখানে, কিন্তু মানে চামড়া দামি স্যান্ডেল হয়তো পরে এসছেন, দেখছেন যে চামড়া স্যান্ডেলটা নিয়ে উজু করতে যাবো, ভিজিয়ে দেবো, তা আপনার চামড়া স্যান্ডেল ভিজাবেন না, তখন কি করলেন, অন্য কোনো ভাইয়ের স্যান্ডেল আপনি নিয়ে গেলেন। এই উদাহরণটা আপনাদেরকে দিই। হ্যাঁ, সস্তা স্যান্ডেল নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার ভিজিয়ে নিয়ে এসে একবারে পেচপেচে করে খারাপ করে রেখে দিলেন। আরে ভাই একটু দাঁড় করে দেন, যখন ওর ভিজিয়েই দেন, প্রথম কথা নিয়ে গেছেন একটু ভালো করে, মানে অত ভিজায়েন না, তাহলে ওর স্যান্ডেলটা একটু বাঁচাবার চেষ্টা করেন। নিয়ে গেছেন, যদি অনুমতি থাক, সাধারণত হয়তো একবারে যদি 2-4-5 রিয়ালের যেগুলো স্যান্ডেল বা আর কি চটি, না একবারে ভিজে, মাঝে মাঝে দেখা যায় যে সুবহানাল্লাহ ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছে আপনার স্যান্ডেলটা। আপনার অরুচি হচ্ছে, রে আমি শুকা স্যান্ডেলটা রেখে গেলাম, কে ভিজিয়ে রাখলো রে? দোয়া দেবেন না বদদোয়া দেবেন? ভালো কাজ করলেন। এইখান থেকে শুরু করতে হবে, ইসলাহ সংশোধনটা শুরু করতে হবে। জি হ্যাঁ। আর এই ব্যাচেলররা যে বাস করেন, অনেকের অভিযোগ পাওয়া যায়, হ্যাঁ পেঁয়াজ কিনবে না, পেঁয়াজ কিনবেন না, ও একদিন এরটা নিল, একদিন ওরটা নিল, একদিন ওরটা নিল। কেউ যদি না থাকে, সারাদিন ডিউটি চলে গেছে, একাই রুমে আছে, ও গ্যাসও ভরবে না, ও পরের গ্যাস দিয়ে চলছে, রান্না বান্না ফাঁকশাক চলছে। কথা বুঝতে পারছেন? এগুলো তো আপনারা জানছেন। এটা নিজে যেন ভালোবাসেন, নিজে যেন ভালোবাসেন, কখনো ভালোবাসেন না। কেন আপনি অন্যের ক্ষেত্রে এটা করবেন? আপনি না না, কামেল মুমিন না, আপনার ইমানে ত্রুটি আছে আপনার। জি হ্যাঁ, এই আমলগুলি ইমানের অন্তর্ভুক্ত। ইমাম বুখারী যেটা বুঝাইতে চাইছেন, এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত একটা বিষয়। দ্বিতীয় জিনিস যেটা প্রমাণ করতে, সেটা হচ্ছে ইমান কমে আর বাড়ে। একটা লোক নিজের জন্য যা ভালোবাসে, অপরের জন্য ভালোবাসে পুরোপুরি, সে কামেল মুমিন। আর এক লোক নিজের জন্য অনেক কিছুই ভালোবাসে, কিন্তু পরের ক্ষেত্রে অনেক ত্রুটি করে, তাহলে জি হ্যাঁ, সে দুর্বল ইমানের মুসলিম। কিছু কিছু ভাইয়েরা আছে, তারা বন্ধু বান্ধবের সাথে শুধু ফ্রিতে নাস্তা পানি করতে চায়। শুক্রবার এসে বিকালবেলা একটু মাগরিবে যখন খিদা লাগলো, চলেন যা একটু চা খেয়ে আসি, আর একটু পিছা টান দিয়ে থাকে যাতে বিলটা কেউ দিয়ে দেয়। জি আচ্ছা, কেন একদিন আপনি খেলেন তো আরেকদিন আপনি বিল দেওয়ার চেষ্টা করেন? এটা কেন করেন না? এরকম বহু উদাহরণ আছে মুসলিম জীবনে। আল্লাহ যেন আমাদের সার্বিক সংশোধনে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।